নমস্কার, লোকসভা লোকাল নিয়ে আজ আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। একটা সময় এই বিষ্ণুপুর লোকসভা আসন ছিল বামেদের দুর্গড়, এখন তা আছে পন্থের হাতে। মাঝখানে 5 বছরের জন্য তৃণমূল কংগ্রেসের হাতে অবশ্য ছিল। আর এবার এই নজর কাড়া কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই, সম্মুখ সমরে প্রাক্তন স্বামী স্ত্রী, ময়দানে রয়েছে বামও। সব মিলিয়ে এই কেন্দ্রের উত্তেজনা উত্তাপ বুঝবো, চলুন আমার সঙ্গে। বিষ্ণুপুর মানে ইতিহাস, পোড়ামাটির মন্দির। পশ্চিমবঙ্গের মানচিত্রে পর্যটন স্থল হিসেবে জনপ্রিয় এই বিষ্ণুপুর। আর এই বিষ্ণুপুর লোকসভা আসনের 7 বিধানসভার মধ্যে 5টিতে জয় পায় বিজেপি আর 2টি তৃণমূল কংগ্রেসের দখলে। সব মিলিয়ে এবারের লোকসভা নির্বাচনে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে, যা বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে, সব জানতেই তার সন্ধানে আজ আমরা রয়েছি। চলুন আমাদের সঙ্গে। ঘর ভাঙার পর নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি সৌমিত্র সুজাতা, ময়দানে রয়েছে বাম প্রার্থী শীতল কৈবর্ত। সব মিলিয়ে বিষ্ণুপুর লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই এবং আকর্ষণের কেন্দ্রে অবশ্যই রয়েছেন প্রাক্তন স্বামী স্ত্রী। তবে এখানকার মানুষ কি বলছেন, অবশ্যই ডান বাম সব পক্ষ তারা কি বলছে, সব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল, রয়েছে বাম, কংগ্রেস এবং রয়েছে বিজেপির অনুগামী প্রতিনিধিরা, যাই বলুন না কেন। তবে আমি শুরুতেই একবার আসি তৃণমূল কংগ্রেসের কাছে। সুজাতা মণ্ডলকে প্রার্থী করা হয়েছে। সুজাতা মণ্ডল নাকি এই পুরো এলাকাটাকে হাতের তালুর মতো চেনেন, উনি ঘরের মেয়ে। এটা কি আপনাদের কাছে অ্যাডভান্টেজ? অবশ্যই অ্যাডভান্টেজ আছে। উনি তো ঘরের অবশ্যই মেয়ে আছে, কারণ ও বিগত দিনে এই পঞ্চায়েত যে জেলা পরিষদে ভোট হলো সেখানে আমাদের এখান থেকে প্রার্থী হয়েছিলেন, অতএব সে পুরো মোটামুটি আছে, কর্মাধ্যক্ষ আছেন উনি, তো সেই হিসাবে তো অবশ্যই আমরা এগিয়ে আসি। অবশ্যই আমাদের চিন্তার কোনো জায়গা নেই, কারণ 34 বছরের বাম আর 13 বছরের তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর এই লোকসভার জন্য কোনো রকম উন্নয়ন করেনি। কারণ মমতা ব্যানার্জি এখানে লোকসভা তো আপনাদের দলের, সৌমিত্র খা তো 2019-এ জেতা, 2014-তেও সৌমিত্র খা 10 বছরের সাংসদ হিসাবে তার এই 5 বছরের যে উন্নয়ন, কেন্দ্রীয় সরকারের মোদী সরকার যিনি মোদী 2, সেখানে যে উন্নয়ন, বিষ্ণুপুরের পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাবার যে প্রতিশ্রুতি, এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে বিষ্ণুপুরের রেলকে আরও উন্নত করার জন্য। বিষ্ণুপুরের রেল 10 বছরের কাজ শুরু হয়েছে বলছে। হ্যাঁ বলুন, মানে 10 বছরের কাজ শুরু হয়েছে। মূলত উন্নয়নের সঙ্গে ধাপ্পার ভোট, তৃণমূলের উন্নয়ন আর বিজেপির ধাপ্পা, এই দুটোর মানুষ বেছে নেবে কোনটা মানুষের কাছে গ্রহণযোগ্য। কাজ হয়নি বলছেন? কাজ হয়নি না, কোনো কাজ হয়নি, একমাত্র শুধু এখানে একটা টয়লেট ছাড়া। আর সৌমিত্র ব্যানার্জির ইয়েতে এমপি ফান্ডের যে সমস্ত ল্যাটারের টাকা পয়সা এসছে, কোনো রকম কোনো বিষ্ণুপুরে উন্নয়ন হয়নি। এখানে আসেনি না, ইনি আমাদের লোকসভা যিনি এখন ক্যান্ডিডেট হয়েছে, এতদিন এক্সিস্টিং এমপি ছিল, উনি কোনদিন আসেই না। সৌমিত্র খাকে কি এলাকায় দেখা যায়? অবশ্যই অবশ্যই 100%, 200% সৌমিত্রকে সারা দিন কাজ করে এখানে, একদম সারা দিন সব সময় থেকে শুরু করে যা বলবেন, রাস্তাঘাট থেকে শুরু করে সব সৌমিত্র খায়। সুজাতা খা শুধু সেজে গুজে ঘুরতে বেরোচ্ছেন। আমি আবার একটু বামেদের কাছে আসি। সৌমিত্র খা নাকি অনেক কাজ করেছে, বিজেপি বলছে, তৃণমূল বলছে কোনো কাজই হয়নি। আলটিমেটলি কোনো কাজ হয় না, এরা দুর্নীতিগ্রস্ত, সব বিজেপিও দুর্নীতিগ্রস্ত আর তৃণমূলও দুর্নীতিগ্রস্ত। এরা তো বড় চোর, বড় বড় চোর, গোটা গেম খেলে রাজনীতিতে। কাজ হয়েছে এলাকায় উন্নয়নের। আচ্ছা, এই যে এত চিৎকার চেঁচামেচি চলছে, অবভিয়াসলি মিডিয়া আগে থেকেই যা বাইনারি হয় তৃণমূল বিজেপির, খোঁজ নিয়ে দেখবেন সুজাতা আগে কোন দলে ছিলেন, সৌমিত্র খা কোন দলে ছিলেন। আর যাই করুক, মানে বিষ্ণুপুর লোকসভার টিকিটটা যাতে বিষ্ণুপুরে স্বামী স্ত্রীর মধ্যে থাকে, সেই জন্য এরকম একটা করার চেষ্টা। সাধারণ মানুষকে কতদিন কাজ হয়নি তাহলে এলাকা কাজ হয়নি, সাংসদকে কবার দেখা গেছে, সাংসদকে দেখা যাচ্ছে না। আমি একবার তৃণমূলের কাছে আসি। হ্যাঁ, 100 দিনের টাকা কোথায় গেল, আবাস যোজনার টাকা কোথায় গেল? আগে ওনাদের কি লোক নেই? ওনাদের কি লোক পায়নি? এমপি কতবার বলেছে 100 দিনের টাকার জন্য, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা। সাধারণ সম্পাদক প্রার্থীর বিরুদ্ধে পোস্ট করছে, ওনাদেরই সাধারণ দলীয় কন্দল। এখন বর্তমানে তৃণমূলের পায়ের তলার মাটি বিষ্ণুপুর লোকসভায় নেই। 2016 সাল থেকে বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় তৃণমূল বলে কিছু নেই। 2016 হেরেছে, 2019-এ হেরেছে, 2021-এ হেরেছে, তাহলে 2024-এ হ্যাট্রিক আমরা জিতবো। আচ্ছা, আমরা বলে রাখছি। তাহলে একটা কথা
বিষ্ণুপুর এবং কতুলপুরে তারা তৃণমূলে গেল কেন? ওগুলো হচ্ছে রত্নাকর, ওরা বাল্মীকি হতে পারে নাই, ওরা হচ্ছে চোর। এবছর দিদি লড়াইটা হবে অধর্মের সঙ্গে ধর্মের লড়াই, অদর্শ ধর্মের লড়াই, আর চোরদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই হবে এবছর। ধর্মের জন্যই 500 টাকার গ্যাস 1000 টাকা হলো। ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে 500 টাকার গ্যাস 1000 টাকা হলো। ধর্ম নিয়ে বাংলায় রাজনীতি হয় না। আজকের থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা পাচ্ছে মানুষ, মানুষ এইটা দেখবে। আর 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাবো বলেছিল, কোথায় গেল? বিধানসভা 5টা বিধানসভা এই লোকসভার বিজেপির আর 2টো আপনাদের, কিভাবে? মানুষকে ভুল মানে ধর্মই সুশ্রুড়ি দিয়ে ওরকম করে জিতেছিলেন, এবং তাদের তো চুরি ডাকাতি সব তো চলছে। সিবিইডিআই লাগিয়ে বিভিন্ন রকম কাজ কারবার চালিয়ে যাচ্ছেন ভয় দেখিয়ে এবং সিবিইডিআই লাগিয়ে যারা ভোট করেছে, যারা ধর্মে সুশ্রুড়ি দিয়ে। তৃণমূলে সবাই জেলে, দুর্নীতির জন্য সব জেলে। আজকে ওদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। আজকে সুজাতা ওদের সঙ্গে করছে, সব শেষ হয়ে গেছে। আমাদের সমিত দা 2 লক্ষ ভোটে জিতবে বলতেই পারে, স্বপ্ন দেখতেই পারে। লড়াইটা তো মাঠে হবে, লড়াইটাই মাঠে হবে। লড়াই আছেন আপনারা? অবশ্যই লড়াই আছে। লড়াই আছেন, হ্যাঁ বলুন। আপনি বলতে পারবেন সৌমিত্রটা দেখতে কেমন? এমপি বিষ্ণুপুরে কোনোদিন আসেনি, ভোট পড়তে এসেছেন, বুঝলেন? আরে প্রতিবাদ করতে পারেন। 2 লক্ষ লিড সৌমিত্র খান আপনাদের। 200 বার কাহা গিয়া 2021 से মানুষ তার সুস্থ রায় দেবে ভোটের মাধ্যমে। ভোট বাক্স প্রমাণ করে দেবে যে মানুষের রায় মানুষ কি বলছে। সেখানে সুজাতা মণ্ডল যখন প্রার্থী, শান্তিপূর্ণভাবে ভোট। ওনাদের প্রশ্ন করুন, ওনাদের যিনি প্রার্থী হয়েছে ওদের সবাই ওদের পক্ষে আছে তো? লম্পট বলে কেন বড় বড় করে ফ্লেক্স দিচ্ছিল? এটা আপনারা করছেন অভিযোগ। এই এরা করুন, এটা তৃণমূল করছে, বিজেপি অভিযোগ করছে না আমরা বলছি বিজেপি বলছে কি জন্য বলছে? 2019 সালে লোকসভা নির্বাচনে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে সৌমিত্র খান নাকি 2টো বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমরা কিন্তু 19-এ ক্ষমতায় এসেছি, এই লোকসভা সৌমিত্র খান জিতেছে। পুনরায় আমরা 2 লক্ষের বেশি ভোটে এই লোকসভা জিতবো, সুই দেবো, একেবারে 2 লক্ষের বেশি ভোটে সুই দেবো। তৃণমূল একটা বিধায়ক তৈরি করতে পারেনি, বিজেপি তৈরি করেছে। দেখুন, ওরা ধাপ্পাবাজি দিয়ে নিয়ে গিয়েছিল, ওদের ধাপ্পাটা ধরা পড়ে গেছে, তাই উন্নয়নে সামিল হওয়ার জন্য এই দলে এসেছে। উন্নয়নের কথা বলছে বিজেপি, উন্নয়নের কথা বলছে তৃণমূল, বামেরা কি বলছে প্রচারে গিয়ে? কটা কথা একটু মন দিয়ে ভাবতে হবে। ইলেকটোরাল বন্ড, এই তৃণমূলের বিজেপির দুগ্ধপোষ্য শিশুরা তারা জানে না যে ইলেকটোরাল বন্ডের নামে কিরকম কোটি কোটি টাকার ফলে আমাদের জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে আরও যেগুলোর দাম বেড়ে গেছে। আপনি জয় শ্রীরাম করে চিৎকার করুন, জয় বাংলা করে চিৎকার করুন, পকেটে টাকার খরচাটা কিন্তু আপনার পোষাচ্ছে। এগুলো সব মিডিয়ার তৈরি বাইনারি। কেউ বলবে আপনাদের তো একটা সময়, আপনাদের তো শুনুন প্রশ্ন শুনুন, আপনাদের তো এই বিষ্ণুপুর একটা শক্ত ঘাঁটি ছিল দীর্ঘদিন ধরে, মানে বছর পর বছর। সেই ভোটটা কিভাবে বিজেপির কাছে গেল? কারণ কান পাতলেই শোনা যায় নাকি বাম ভোটটা রামে গেছে। না, এটা একটা বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা। সমর্থক কোনোদিন কারো বাপের হয় না বা কোনো রাজনৈতিক দলের হয় না। কিছু কিছু জায়গায় আমাদের সমর্থনে ডেন্ট লাগতে পারে, তাহলে রামের সমর্থক বামে গেছে বা রামের সমর্থক বামে গেছে এরকম হয় না। 2011 পরে ম্যাক্সিমাম সিপিএম এর সমর্থক। 2019-এ আপনারা ভোটটা আনতে পারলেন না কেন? 2019-এ আপনারা ভোটটা আনতে পারলেন না কেন? আপনাদের ভোট দেয়াল থেকে ঠেসবে, তখন বুঝতে পারবে ভোটটা কোথায় আসছে। কংগ্রেস আজীবন আছে, থাকবে। চোরবাজ বিজেপি, তৃণমূল বড় চোর, বড় টাকাবাজগুলো। আমি আবার বিজেপির কাছে আসি। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় আপনাদের প্লাস পয়েন্ট কি এই বিষ্ণুপুরে এবং মাইনাস পয়েন্ট কি, বলুন? আমাদের এখানে বিষ্ণুপুরে প্লাস পয়েন্ট, আমাদের এখানে প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভয়ে আমাদের সাংসদকে প্রশাসনিক সভাতে ডাকতে পারেন না। এখানকার সাধারণ মানুষ, সমস্ত রেজিস্টার ক্লাব 16 আনা, তারা এই কাজটা করাবার জন্য নিজেরা এমপির কাছে দরবার করে সে কাজ করাচ্ছেন। এমপিকে তারা চাইছেন নিজেদের কাছে, যার জন্য তারা ওখানে যাচ্ছেন। প্রশাসন থেকে শুরু করে সমস্ত ফেল। আজকে এই জায়গায় মানুষ একদম ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে এখানে বিজেপিকে ভোট দেবে। আজ এতগুলো চাকরি প্রার্থীকে এই জীবন নিয়ে ছেলেখেলা কে করলো? টাকা করেছেন উনি। রেলে তো বাঁকুড়ায় 10 টাকা যেতাম, 30 টাকা করেছে। বিষ্ণুপুরে নীলাচলে ট্রেনের স্টপেজ ছিল, স্টপেজ তুলে দিয়েছে। চক্রধরপুরে স্টপেজ থাকেনি, স্টপেজ তুলে দিয়েছে। এইগুলো করেছে সব লোকাল। কেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেল না বাঁকুড়া জেলা? কেন একটা কেন্দ্রীয় বিদ্যালয় পেল না বাঁকুড়া জেলা? কেন বিষ্ণুপুর ট্যুরিজমের জায়গা হয়েও কেন বাংলা হেরিটেজ তকমা পেল না?
সৌমিত্র খান জবাব দেখ। বিষ্ণুপুর পর্যটন মানচিত্রে বিষ্ণুপুরের স্থান ভারতবর্ষে একটা অন্য জায়গায় নিয়ে যাবার পরিকল্পনা মোদিজির আছে, কারণ এইখানে সৌমিত্র খা কি করলেন বলুন? 2019 2014-তে টিএমসি ছিলেন, 2019-কে যদি 2019 থেকে 24 পর্যন্ত নরেন্দ্র মোদী 2 সরকারে তিনি মন্ত্রী, তিনি হয়তো সাংসদ হিসাবে এই বিষ্ণুপুরের সমস্ত মন্দিরকে আগে পর্যটকদের, কারণ পর্যটকদের হবে বিষ্ণুপুরে কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে আমাদের ফ্লাইওভার হবে, সেটা সৌমিত্র দ্বারাই আমাদের হয়েছে, কেন্দ্র সরকারের দ্বারাই। সারেশ্বর বাবার মন্দির হয়েছে, করেনিটা কি? সবই করেছে। আজকে 450 বছরের সারেশ্বর মন্দির আমাদের মাননীয় সাংসদ মোদীজির সহায়তায় আমাদের সেই ভগ্নপ্রায় মন্দিরকে কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। আজকে বীরহামবীর রেলওয়ে ওভারব্রিজ, রেলের লিফট, ফ্লাইওভার, সোলার লাইট, আমাদের কোন উন্নয়ন হয়নি? আমাদের চুরির তকমা নাই, রাস্তায় পেরিয়ে গেলে বলতে পারে না বিজেপি চোর যাচ্ছে, তৃণমূলকে বলে ওই দেখো চোর যাচ্ছে, চোর চোর চোর। আমাদের কিছু করণীয় নেই। এখানে ফেসবুকে লেখা দেখাচ্ছে সৌমিত্র খা চোর, সৌমিত্র খা লম্পট, দুশ্চরিত্র, সোনামুখী কাণ্ড নিয়ে ওরাই লিখছে, আমরা লিখিনি। আচ্ছা এই যে এত দুর্নীতির অভিযোগ আপনার টিএমসি নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে, তারা জেলবন্দি, সেগুলোকে সামাল কিভাবে দিচ্ছেন? বিজেপি তো সেই আজ পর্যন্ত কোনো চার্জশিট হয়েছে? কোনো কিছু প্রমাণিত হয়েছে? কোনো চার্জশিট হয়েছে? সব ইডি সিবিআই এর খেল, তোতা পাখি, ইডি সিবিআই তোতা পাখি। সুজাতা মণ্ডল কোনো ফ্যাক্টরি নয়, সৌমিত্র খাই জিতবেন আশাবাদী বিজেপির কর্মী সমর্থকরা। অপরদিকে তৃণমূল কংগ্রেসও একেবারে স্লোগান দিচ্ছে ঘরের মেয়েরই জয় হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন লোকসভা লোকাল। এতগুলো আসন হাতছাড়া হয়ে গেল, বিজেপি দখলে চলে গেল। বিধানসভায় আমরা 210টা ফিরে পেয়েছি। ধাপ্পা দিয়েছে বিজেপি ধাপ্পা দিয়ে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিল, তারা বুঝতে পেরেছে, তারা ব্যাকে ফিরে এসছে, জানে ওই দলটা ধাপ্পা দল, কারণ 15 কারু টাকা ঢুকেনি, কারু কারাধনা ফেরত আসেনি, নোটবন্দি জুমলা করছে বিজেপি, জুমলা করছে, ভাওতাবাজি করছে বিজেপি, ভাওতাবাজি করছে বিজেপি। দেখুন আজকে বিজেপি বিকাশের রাজনীতি করে, ভারতীয় জনতা পার্টির সাংসদ 2019 থেকে 2024 পর্যন্ত কি কাজ করেছে এটা অন্তত তৃণমূলের কেউ জানবে না, কারণ এগুলো যা হয় এগুলো টেন্ডার করে হয়, সেখানে এরা তো ভাগ পাবে না। আরেকটা কথা, এদের যে ক্যান্ডিডেট, তৃণমূলের যে ক্যান্ডিডেট, সে কি বলেছিল অভিষেক ব্যানার্জির জিভটা কেটে কুকুরকে খাবে, অভিষেক ব্যানার্জির জিভটা কেটে বাঁকুড়ার কুকুরও খাবে না। আজকে তাদেরকে নিয়ে আজকে সে বলছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, এটাই হচ্ছে ওদের চরিত্র। এটা আমি একবার আপনাদের কাছে আসি, একদিকে মানে সুজাতা মণ্ডল, অপরদিকে সৌমিত্র খা, এই হেভিওয়েট দুই ক্যান্ডিডেট বলাই যায় ওজনদার, সেখানে দাঁড়িয়ে আপনারা কিছুটা হলো কি ব্যাকফুটে নাই, কিন্তু আমরা অনেকটাই মানে ফ্রন্টফুটে আছি। মেন হচ্ছে আজকে যে হচ্ছে গোটা বিষ্ণুপুর জন্য আমাদের প্রচার চলছে, লোকসভা ভিত্তিক, তার প্রচার আজকে বিষ্ণুপুরে আছে, ব্যাকফুটে আছি এরকমটা বলার কোনো কারণ নেই। আমরা অলরেডি প্রচার হচ্ছে, তার জন্য 35 বছর ছিল সুস্মিতা বাবুরি, 35 বছর কি করেছে বিষ্ণুপুরের মানুষজন, যে ফলকগুলো আছে ওখানেও এখনো জমিটা উদ্ধার করতে পারবেন, জমিটা ফেরত পাবেন। তৃণমূল বড় বড় বাদ করছে, কোনো কর্মসংস্থান নেই, বিজেপি বড় বড় বাদ করছে, কোনো কর্মসংস্থান নেই। আলটিমেটলি দেশে মানুষের কোনো কাজ নেই, কমও নেই, কোন চাকরি নেই। মানুষ ভুল বুঝে গেছে, ধর্ম নিয়ে কিছু হবে না, বিজেপির জুমলাবাজি মানুষ বুঝে গেছে। জুমলা হাটাও। হাসপাতালে গেলে লোককে এক অব্যবস্থার শিকার হতে হতো, এখন বিনা পয়সায় ডিজিটাল এক্সরে স্ক্যান, ডায়ালিসিস, বিনা পয়সায় মানুষ 1 লক্ষ ভোটে জিতবে, 1 লক্ষ ভোটে জিতবে। আর অভিমানীরা কি ফিরছেন দল? আমাদের মধ্যে সব ফিরে, আমাদের অভিমানী বলে কিছু নেই, কোনো মানবী নেই। মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই সামিল হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এই যে আগে 1 তারিখ আজ থেকে লক্ষ্মী ভাণ্ডার চালু হচ্ছে, মানুষ গ্রামের লোক জানে যে অর্থ ব্যবস্থা জায়গায় আছে, যেখানে মোদি বছরে 2 কোটি করে চাকরি, 10 বছর আছে 20 কোটি চাকরি বিষ্ণুপুরে দেখাতে পারবে 2টো সেন্ট্রাল গভর্নমেন্টের লোক চাকরি পেয়েছে। যদি ধরে নেওয়া যাক আপনাদের দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, আমাদেরকে এবারে ভোট জিতাচ্ছেই জিতাবে। আপনারা যদি যেতেন তাহলে কি করবেন? আপনারা এখানে কি দরকার? মানুষের উন্নয়ন ছাড়া মমতা ব্যানার্জির আর নতুন কোনো স্বার্থ নেই ওনার জন্য। মানুষের উন্নয়ন উনি যা করেছেন স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে, আগামী দিনেও সেই উন্নতির ধারা বজায় থাকবে এবং শিক্ষা এবং স্বাস্থ্যের সমস্ত জায়গায় উন্নতি আপনারা সবাই দেখতে পাবেন। এবং ধর্মীয় মেরুকরণ যা বিজেপি এতদিন ধরে করে আসছে, সেই ধর্মীয় মেরুকরণ আশা করি উনি বন্ধ করতে পারবেন। হেরিটেজ টাউন
ঘোষণা করার জন্য সবথেকে প্রথম আমরা ওইটার জন্য আমরা কাজ করব। বিষ্ণুপুর হেরিটেজের জায়গা, বিষ্ণুপুরের স্বাস্থ্যের জন্য আলাদা করে, যাতে বিষ্ণুপুর স্বাস্থ্য উন্নত হয়, বিষ্ণুপুর পর্যটন উন্নত হয়। আর যে মন্দিরগুলোতে এই বিজেপির ধর্মের বিজেপির লোকেরা তাদের সাংসদ থাকাতে অন্ধকারে থাকে মন্দিরগুলো, ওগুলো আলো আমরা বসাবো ওদের। বলুন, আপনারা বলুন। হ্যাঁ বলুন। আরে সৌমিত্র খা আজকে মশাগাম যে ট্রেন, সেই ট্রেন আজকে হাওড়া পর্যন্ত মানুষের সুবিধার্থে হাওড়া পর্যন্ত করে দিয়েছে আমাদের সৌমিত্র খা। আমরা রাস্তায় গেলে বলে জয় শ্রীরাম, আর ওই তৃণমূল রাস্তায় গেলে বলে চোরের দল যাচ্ছে, চোরের দল যাচ্ছে তৃণমূল রাস্তা। আচ্ছা বিজেপি এক সেকেন্ড তৃণমূল কংগ্রেস আসবো তৃণমূল কংগ্রেস বরাবর যেটা বলে যে বিষ্ণুপুরে আপনাদের এত শক্ত ঘাঁটি, তার কারণ এই বামেদের ভোটটা রাম পাচ্ছে, অর্থাৎ আপনারা পাচ্ছে, তাই আপনাদের পায়ের তলার মাটি এতটা শক্ত, এইটা তৃণমূল কংগ্রেস বরাবর বলে। হ্যাঁ 5000 ভোট পেয়ে দেখাক, সিপিএম বা কংগ্রেস দুজন মিলে 5000 ভোট পেয়ে দেখাক, এবারে তাহলে মেনে নেব। আর শুনুন, মোদিজির আগামী দিনে পরিকল্পনা হচ্ছে পশ্চিমবঙ্গে জেলের সংখ্যা বাড়ানো, কারণ তৃণমূলের এত চোর, তা জেলের রাখার জায়গা নেই। সেই জন্য মোদিজির আগামী দিনের পরিকল্পনা পশ্চিমবঙ্গে আরও জেলে। বলুন। দেখুন, আমাদের বিধানসভা, আমরা এখানে 7টা বিধানসভার মধ্যে 6টা 5টা চলে গেছে, নয় কেউ যেতেই পারে। বাড়ির কোনো ছেলে মেয়ে যদি চলে যায়, বাবার কি দোষ? যেতেই পারে, কাউকে তো আমাদের জোর করে আটকাবে, এটা গণতন্ত্র। তা বলে এই নয় যে আমরা বিপুল ভোটে জিতবো। এবং উনি যে এসেছেন, এর আগে উনি বিজেপির হয়ে ভোট করেছিলেন। তৃণমূলের এক ভাই যে বললো না যে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করেছে মশাগ্রাম নাকি, আমরা ওনার থেকে আগে যে বলুন যে অটল বিহারী বাজপেয়ী ছিল বলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, অটল বিহারী বাজপেয়ী ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থেকে উন্নয়নগুলো করতে পেরেছিল। সুজাতা মণ্ডল যেহেতু ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, আমরা সবাই জানি যে এর আগে সৌমিত্র খা তিনি এলাকায় ঢুকতে পারেননি হাইকোর্টের নির্দেশে, সুজাতা মণ্ডল তিনি প্রচার করেছেন এবং তারপরেই জয়। সেই রকম একটা ক্যান্ডিডেট এবার তার প্রতিপক্ষ, কি মনে হচ্ছে জয়টা কি খুব ইজি হবে আপনাদের? সৌমিত্র খায়ের নামেই ভোট হয়েছে, ওখানে কেউ কারো প্রচার করে না, বিজেপির নামেই ভোট হয়, বিজেপির নামেই জিতে, পদ্মায় ভোট দেয়, মানুষকে ভালোবাসে। বিজেপি মানুষকে যে সেবাটা করে যায়, অন্যকে আইন করতে পারবে না। মুখ ফ্যাক্টর নয় বলছেন? পদ্মায় ভোট হয়, সিম্বলে ভোট। এবারেও আমরা 5 লক্ষটা ভোটে জিতবো, 5 লাখ ভোটে। অর্থাৎ মুখ ইম্পর্টেন্ট নয়, মুখ গুরুত্বপূর্ণ নয়, চিহ্ন গুরুত্বপূর্ণ। চিহ্নতে যেতে বিজেপি, এমনটাই তাদের দাবি। পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে যে ঘরের মেয়ে এবার বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছে, তাই জয় তো আসবেই, তারা তাদের জমি পুনরুদ্ধার করতে পারবে, এই আশা রাখছে তৃণমূল কংগ্রেস। আর বামরা বলছে তারা এবার তাদের সেই পুরনো জমি তারা এবার ছিনিয়ে নেবে। সব মিলে হাড্ডাহাড্ডি লড়াই বিষ্ণুপুরে। দেখতে থাকুন লোকসভা লোকাল, আজ এখানেই শেষ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।